মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআন মাজিদতুন খনিকে যদি অজ্ঞ অক্ষর তেলাওয়াত করিগে পাঠ করিগে ফরিগে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই কোরআন ফরন্যার আমল নামাত প্রতি হরফের বিনিময়ে সম্পর্কে 10 খানের দরে সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম সূরা বাকারার সর্বপ্রথম আয়াত, এবারে কোরআন শরীফের ফয়লা পৃষ্ঠাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করলে, কোরআন পড়লে সওয়াব হবে। খতাইয়ান মানুষের বুঝাই বললাই মেসাল দি উদাহরণ দি বুঝার উদাহরণ দিয়ে দে অজ্ঞ শব্দ দিয়ে এন হদুন হরফ দি আলিফ লাম মিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম ইবা দিয়ে রে কোরআনের তেলাওয়াত করলে সওয়াব হইব। এই মেসাল ইবা দিয়ে রে ওই খতার মিকে ইঙ্গিত বহন করে। অর্থ বুঝন ছাড়াও যদি কোনো মানুষ কোরআনে মাজিদের তেলাওয়াত করে, প্রতি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বন্দাইবার আমল নামাত 10 খানের দরে সওয়াব দান করিব। সুবহানাল্লাহ। কেন যদি অর্থ বুঝন ছাড়া পড়িলে সওয়াব দিয়েন, কেন বুঝা গিয়ে অত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়লে সওয়াব হইব দিয়েন উদাহরণ মেসাল দিয়ে দে অজ্ঞ শব্দ দি যে শব্দের অর্থ আল্লাহ বাদ আর কে না জানে। ই বইদা আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ কি? ইয়ান একমাত্র কেবলমাত্র জানে দেখনে আল্লাহ। এতলা আল্লাহ এই অর্থ ইয়ান আল্লাহ জানে দে। মুফাসসিরিনে কেরাম বলে আলিফ লাম মিমের অর্থ করিকে দে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমের অর্থ কি ইয়ান কেবলমাত্র আল্লাহ বালা জানে। তাহলে জিবার অর্থ আল্লাহ বাদ আর কিয়াই ন জানে শব্দ ইবে দিয়ে রেখা কোরআন পড়লে সওয়াব হইবেন হইয়ে ওদের কিয়ামত পর্যন্ত মানুষ হলরে এই মেসেজ দে মানুষে যাতে করি দোকান হাই কিয়ত দোকান হাই যে সমস্ত মানুষ হলে এন হয় ও অর্থ বুঝন ছাড়া কোরআন পড়ি লাভ নাই। ই ফরিয়ে কি লাভ? তুই কিছু বুঝন না ই নেন ফরানির মধ্যে কি ফাই দে এন হই ফারায় ফারায় সমাজে সমাজে মহল্লায় মহল্লায় যে মানুষ হলের যারা ফদ্রষ্ট করের গুমরা করের এই ইতেরার গুমরাহিতুন আল্লাহর নবী ১৫০০ বছর আগে সতর্ক করে দিয়ে দে খবরদার ডর স্কলার দেই রে কোরআন শরীফ অর্থ ন বুঝিলে ফরি লাভ নাই হইয়ে তো হতাই এনে তোমার কোরআন দূরে ঠেলি দিব চাই। ইতে স্কলার কোয়ালার দে ১৫০০ বছর পরে আয় থর গুমরা করতে চার নবদ দে আই নবী ১৫০০ বছর আগে তোমার আর কোরআন পড়লে সওয়াব হইবে দিয়েন অজ্ঞ শব্দ দিয়ে রে হই যেই শব্দের অর্থ আল্লাহ বাদ আর কে না জানে। তলিয়ান দ্বারা বুঝা যাচ্ছে শব্দ উন পড়লে যেহেতু সওয়াব হইবে হর অর্থ বুঝন ছাড়াও যদি খনিকে কোরআন পড়লে কি আছে সওয়াব আছে না নাই? হাক্কি বাশীরাম ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه
وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف، بل ألف حرف ولام حرف وميم حرف، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদ 21 নম্বর পারার প্রথম আয়াত ওনার সামনে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাতুন মুখতাসর সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে কিছু দিনই মুযাকারা আল্লাহ আরে গরনর অনরার ফুনানোর সাথে ব্যাগুণের আমল গরিবের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরআনে মাজিদের যে আয়াতটা ওনার সামনে তেলাওয়াত করবি, আয়াতিবাত আল্লাহ সর্বপ্রথম আর নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে একটা নির্দেশ দিয়ে, অর্ডার দিয়ে, সেই অর্ডার ঈদে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আয় আল্লাহ ওহীর মাধ্যমে যেই কোরআন অনর হাসে ফাটাই অনেক কোরআন শরীফ ইবার তেলাওয়াত করন। এই আয়াতের প্রথম নম্বর নির্দেশে দে আল্লাহ আর নবীরে ডাহিয়ে রহদ আমার হাবিব অনেক কোরআন মজিদ কোরআন শরীফ তেলাওয়াত করন। 2 নম্বর আল্লাহর নির্দেশে দে ও আকিমিস সালাহ, নামাজ যথাযথভাবে হক আদায় করিয়ে নামাজ আদায় করে। কিয়া ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজি নামাজি মানুষরে সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার যত প্রকারের আছে ই ব্যাগিনত্ব নামাজিরে বিরত রাখে। এই দুইয়েন জিনিস আল্লাহ অর্ডার দিয়ে রে। 3 নম্বরত আল্লাহ ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির ঈদে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, বন্দা যে টাইমত যে জায়গাত যেদিন গোপনীয়তা রক্ষা করি যে হাজ করিবা গর তোমার আর সমস্ত কৃতকর্মর বিষয়ে আল্লাহ অবগত, আল্লাহ জানে। কোরআনে মাজিদের 21 নং পারার প্রথম নম্বর আয়াত যদি আর সামনে রাখি, এই আয়াতিবেতন আল্লাহ আর 3 জিনিসের নির্দেশনা দিই। 1 নম্বর নির্দেশনা হইয়ে নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করন। 2 নম্বর নির্দেশনা হইয়ে নিয়মিত নামাজ আদায় করন। 3 নম্বর নির্দেশনা হইয়ে খালি টাইমত আল্লাহরে স্মরণ করো, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির হইয়ে সবচেয়ে বড়। প্রথম যে 2 জিনিসের নির্দেশ আল্লাহ দিয়ে, এই 2 জিনিস ইনইদে মানুষের ঈমানের পাহারাদার। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীত এমন ভাবে ফিতনা ফাসাদ ছড়াইতে যাইব,
সকালে বাড়িতুন মানুষ বাড়ি বুঝি ইমান লই, বিকালে বাড়িত আই বোধে কাফের ইরে ইমান সারা। বিকালে বাড়িতুন বাড়ি বুঝি ইমান লই, সকালে আবার বাড়িত ঢুকি বোধে এই অবস্থাত রাতিয়া গিয়ে দি ইমানদারি বার ইমান নথায় বুঝবে কাফের। মুসলিম শরীফের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া। কিয়ামতের আগ মুহূর্তে এমন এক যুগ আইব, এমন এক সময় আইব, যেই সময়ের মধ্যে মানুষ সকালবেলা ইমানের অবস্থাত বাইরে ওই, বিকেলে আবার বাড়িত আইব দে ইমান না থাইব কাফের জীবন। অর্থাৎ পুরা সমাজত, পুরা দেশত, পুরা রাষ্ট্রত, পুরা পৃথিবীত সমস্ত বেঈমান বেআগুন একজুট হইরে ইমানদারর ইমান ধ্বংস করিবার ষড়যন্ত্র করিব। ঠিক সেই কঠিন পরিস্থিতিত ইমান যদি পাহারা দিতে চাইলে দুইয়েন জিনিসরে নিজের ব্যক্তিগত জীবন হইতে, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবন হইতে জীবনের প্রতিটা সেক্টরত এই দুইয়েন জিনিসরে গুরুত্ব দিয়ে আমল কর। যদি মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল থাকতে মনে হয়, ইমান লইরে মৃত্যু পর্যন্ত যদি বাঁচতে মনে হয়। এক নম্বর জিনিস ইমানের পাহারাদার হইতে কোরআন শরীফের তেলাওয়াত কর। কি লাভ হইব? এক নম্বর আল্লাহ প্রদত্ত ইমান নান হেফাজত তাইব। দুই নম্বরত বন্দায় জমিনত বইরে যত বেশি কোরআনের তেলাওয়াত করিব, প্রতি হরফের বিনিময়ে আল্লাহ ওই বন্দাইবার আমল নামাত 10 খানত ধরে নেকি সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সের মুজাবর এক মুজাবিদ হাম্বলি মুজাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি 99 বার আল্লাহর খাবাত দেখে, স্বপ্ন দেখে 99 বার। দুনিয়ায় মানুষে স্বাভাবিক অবস্থাত সামরার চোখে আল্লাহরে দেহন নান অসম্ভব নদেব, কিন্তু স্বপ্নত দেহন সম্ভব, কিয়ামতের ময়দানত দেহন ইয়ানো সম্ভব। সম্ভব দিয়েন কেন বুঝিলাম? আল্লাহ কোরআন শরীফের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বয়ান করতে যে কইদে মূসা আলাইহিস সালাম যেতে তুর ফারত যাইরা আল্লাহ হতা হইতে হইতে আতিককে মূসা আলাইহিস সালামের দিলের মধ্যে আকাঙ্ক্ষা জাগিয়ে দেয়, আশা জাগিয়ে দেয়, আল্লাহর একটা সাজ আল্লাহ মনে চাই মূসা আলাইহিস সালাম। তো মূসা আলাইহিস সালামে আল্লাহর হাসা আবেদন দরখাস্ত ইয়ান পেশ করেন। কি হর? রব্বে আরিনি আনজুর ইলাইক। ও আল্লাহ তোকে অনরা সাহায্য মনে হয়। তখন আল্লাহ কি কর? কল আলম তারানি, মূসা তুই আর সাইরে বরদাস্ত করিত না পারিবে, সহ্য করিত না পারিবে। লম উরা আর দেখানো যায় এন শব্দ আল্লাহ ন হয়, আল্লাহ কইদ লম তারানি, তুই সাইর সহ্য করিত না পারিবে। তুই বুঝা যাচ্ছে বন্দায় আল্লাহরে দেহন নান সম্ভব হড়ে জেডে বন্দায় সহ্য করিত পারে। বন্দায় আল্লাহরে সাইরে ধৈর্য ধারণ করি বরদাস্ত করি পারিব তো আল্লাহর নূরের তজল্লি ইন হয়তো স্বপ্নত দেখা ভরিব, অথবা যদি সশরীরে সচককে চাইতে মনে হইলে জান্নাত যাইতে চাইব। দুনিয়ার মধ্যে চামড়ার চোখে স্বাভাবিক অবস্থাত বন্দায় আল্লাহরে সন্ধান অসম্ভব,
কিন্তু স্বপ্নর মাধ্যমে হনা বন্দায় যদি আল্লাহরে দেখি দই ইয়ান বন্দা ইবেল্লাই বলিয়ে খুব সৌভাগ্যের বিষয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইবার ৯৯ বার আল্লাহরে স্বপ্নের মধ্যে দেখি। আল্লাহ তুন শেষবারের মধ্যে ফুসাল্লা দো আল্লাহ নফল এবাদতের মধ্যে হনামুল্লান করলে অনেক বেশি রাজি হয়। তখন আল্লাহ নফল এবাদতত ফরজ এবাদত করি, ওয়াজিব এবাদত করি, সুন্নতে মুআক্কাদাইন আদায় করি। নফল এবাদত হলর মধ্যে আয় আল্লাহ কোরআন তেলাওয়াত করলে বেশি রাজি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আবার আল্লাহ তুন পাল্টা প্রশ্ন করি গিয়ে পরওয়ারদিগারে আলম বিফাহামিন আও বিলা ফাহামিন, কোরআন তেলাওয়াত করলে অনেক খুশি অনেক রাজি, এনকি বুঝি বুঝি ফেললে অনেক রাজি দে নাকি নবুঝিয়েরও অর্থ নবুঝিয়েরও এনে মতন ফরিয়ে গেলেও অর্থ বুঝন ছাড়া অনেক রাজি। তখন আল্লাহ অর্থ বুঝি ফরক অর্থ নবুঝি ফরক দুনো অবস্থার মধ্যে কোরআন ফরিন্যার উপর আয় আল্লাহ সন্তুষ্ট, আয় আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া, চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে কোরআনিয়া রাহাম বখান। হয়তো তোমরা কোরআন শরীফ হিবে অর্থ বুঝো ন বুঝো ফরা নসারিব, নিয়মিত কোরআন মজিদের তেলাওয়াত করো। একটা হদি কোরআনের তেলাওয়াত অনর ইমানের পাহারাদারি করিব, আরেকটা হদি এই কোরআনের তেলাওয়াতে অনর ওর আল্লাহ রাজি হইব, আরেকটা হদি এই কোরআনের তেলাওয়াত ইবেই অনর আমল নামার মধ্যে নেকির পাল্লা বাড়ি করিব। প্রতি অক্ষরে অক্ষরে 10 খানার ধরে সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। অর্থ নবুঝিয়ে ফললেও যে কোরআন সোয়াব, ইয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ইবারাতুন নসত নথাইল ইশারাতুন নস, রসুলের ডাইরেক্ট নহইল রসুলের হঠাৎ ইয়ান বুঝা যাত কিভাবে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান করা হরফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআন মজিদতুন খনিকে যদি অজ্ঞ অক্ষর তেলাওয়াত করিগে পাঠ করিগে ফরিগে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই কোরআন ফরন্যার আমল নামাত প্রতি হরফের বিনিময়ে সম্পর্কে 10 খানার ধরে সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম সূরা বাকারার সর্বপ্রথম আয়াত, এবারে কোরআন শরীফের ফয়লা পৃষ্ঠাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করলে কোরআন পড়লে সওয়াব হবে। খতাইয়ান মানুষের বুঝাইবলাই মেসাল দি উদাহরণ দি বুঝার উদাহরণ দিয়ে দে এনজ্ঞ শব্দ দিয়ে এন হদুন হরফ দি আলিফ লাম মিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম ইবা দিয়ে কোরআনের তেলাওয়াত করলে সওয়াব হইব। এই মেসাল ইবা দিয়ে ওই খতার মিকে ইঙ্গিত বহন করে। অর্থ বুঝন ছাড়াও যদি কোনো মানুষ কোরআনে মাজিদের তেলাওয়াত করে
প্রতি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বন্দাইবার আমল নামাত 10 খানত ধরে সওয়াব দান করিব। সুবহানাল্লাহ। কেন হদি অর্থ বুঝুন সারা ভরিলে সওয়াব দিয়েন কেন বুঝা গিয়ে অত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়লে সওয়াব দিয়েন উদাহরণ মেসাল দিয়ে দে এনজ্ঞ শব্দ দি যে শব্দের অর্থ আল্লাহ বাদ আর কে না জানে। ই বইদা আলিফ লাম মিম। আলিফ লাম মিমর অর্থ কি ইয়ান একমাত্র কেবলমাত্র জানে দখনে আল্লাহ। এতাল্লাহ আল্লাহ এই অর্থ ইয়ান আল্লাহ জানে দে মুফাসসিরিনে কেরাম বলে আলিফ লাম মিমর অর্থ করি কে দে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমর অর্থ কি ইয়ান কেবলমাত্র আল্লাহ বালা জানে। তাহলে জিবার অর্থ আল্লাহ বাদ আর কিয়াই ন জানে শব্দ ইবে দিয়ে রেখা কোরআন পড়লে সওয়াব হইবেন হইয়ে ওদের কিয়ামত পর্যন্ত মানুষ হলরে এই মেসেজ দে মানছে যাতে করি দুকা না হাই কিয়ত দুকা না হাই যে সমস্ত মানুষ হলে এন হয় ও অর্থ বুঝন ছাড়া কোরআন পড়ি লাভ নাই ই ফরিয়ে কি লাভ তুই কিছু বুঝন না ই নেন ফরানির মধ্যে কি ফাই দে এন হই ফারায় ফারায় সমাজে সমাজে মহল্লায় মহল্লায় যেই মানুষ হলরে যারা ফদ্রষ্ট করের গুমরা করের এই ইতেরার গুমরাহিতুন আল্লাহর নবিয়ে ১৫০০ বছর আগে সতর্ক করে দিয়ে দে খবরদার দর স্কলার দেই রে কোরআন শরীফ অর্থ ন বুঝিলে ফরি লাভ নাই হইয়ে তো হতাই এনে তোমার কোরআন দূরে ঠেলি দিব চাই ইতে স্কলার কোয়ালার দে ১৫০০ বছর পরে আয় থরে গুমরা করতে চা নবদ দে আয় নবী ১৫০০ বছর আগে তোমার আর কোরআন পড়লে সওয়াব হইবে দিয়েন এনজ্ঞ শব্দ দিয়ে রে হই যেই শব্দের অর্থ আল্লাহ বাদ আর কে না জানে তলিয়ান দ্বারা বুঝা যাচ্ছে শব্দ উন পড়লে যে তো সওয়াব হইবে হর অর্থ বুঝন ছাড়াও যদি খনিকে কোরআন পড়লে কি আছে সওয়াব আছে না নাই। তবে হ্যাঁ অর্থ বুঝিয়ে রে কোরআন পড়ার নাম ভেরি গুড। অর্থ বুঝন ছাড়াও যদি খনিকে নফস কোরআন শরীফের তেলাওয়াত করিয়ে দই ইও গুড বালা সওয়াব। আচ্ছা অনখন চাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে রে সর্বপ্রথম আর নবীরে আল্লাহ দায়িত্ব দিয়ে দে তাওহীদ রিসালাতর দাওয়াতর ফরফর নবীর সর্বপ্রথম কর্মসূচি হইয়ে দে ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও নবী অনর হামই দে অনাগতি শুধুমাত্র কোরআনের তেলাওয়াত গরি গরি মানুষ হলর ফুনন কোরআনের তেলাওয়াত গরি ফুনন নান অনর হাম মানুষের মুখদি কলমা বার করে নিয়ে আমি আল্লাহর হাম। সুবহানাল্লাহ। এটাল্লাই তাফসীরুল কিতাবত মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুর যুগত যেতে মানুষ হলর কোরআন মাজিদের আয়াত সমূহ তেলাওয়াত গরি গরি ফুনার শত শত কাফের মুশরিক শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত ফুনি ফুনি মুসলমান গিয়ে দিল্লি আছে। যেমন এক জায়গার বড় নেতা ইবার নামইদা আকসাম ইবনে সাইফি ইবার হানত খবর গিয়ে দে মক্কার মধ্যে নতুন নবীর আগমনই ইবার নতুন ধর্ম প্রচার করের ইবার হাসে বলে আসমানি কিতাব আছে ইবার নাম কোরআন। এই খবর হিন যেতে আকসাম ইবনে সাইফির হাসে পৌঁছছে আকসাম ইবনে সাইফি নেতাই বে আর নবিল্লাই সরাসরি আয়ের সাক্ষাৎ করি বললে স্যার কিল্লা সাক্ষাৎ করিব দে ইবে যে নতুন নবী নতুন ধর্মর হতা হর নতুন কিতাব পাইয়ে এতাল্লাই ইন যাচাই বাছাই করি বললাই আকসাম ইবনে সাইফি নেতাই বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আই বললাই বলি একেবারে স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করি বলি তখন ইবার কর্মীও যারা আছে বড় নেতা তো বড় নেতার তোমার কর্মীটাই এই কর্মী জুন আছে কর্মী উনরে নেতাই হতাইয়েন প্রকাশ করি ও আয়কা করি মক্কা শরীফ যাইম কিল্লাই হতায় ঢোকন নতুন নবী এসে বলি হত দিবার একটা চাইতাম ইবে কি হইতো সার দে তখন কর্মী হলো হত দে স্যার অনজ্ঞ নেতা মানুষ অনেকা যাইতেন অনর পক্ষ তুন আর যাইয়ে নিবে কি করতো সার দিয়ে নিবে তো ফুসাল লই আয়ে না
নেতা মানুষ নলর অনিয়ত বইও নেতা হন অনর পক্ষত না আর নতুন নবী বার হাসে যায় ফুসল লইয়াই বা দুনিয়ার মধ্যে কি করতে চান একথা হই রে ওই আকসাম ইবনে সাইফির দুইজন প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে আইর ইতারা প্রশ্ন করার এক নম্বর থদ মান আনতা তোমার বংশ পরিচয় কি হারা হদ আর নবীরে আইর হনে ওই দুজন মানুষ শুনো এক নম্বর থদ মান আনতা ও নতুন নবী অনর বংশ পরিচয় কি দুই নম্বর থদ মা আনতা অনর ধর্ম পরিচয় কি আল্লাহর পয়গম্বরের প্রথম প্রশ্নের জবাব দের অদান নামইদ মুহাম্মদ আর বাবার নামইদ আব্দুল্লাহ দাদার নামইদ আব্দুল মুত্তালিব কুরাইশ বংশ মার নাম আমেনা দাদার নাম আব্দুল মুত্তালিব বাবার নামইদ আব্দুল্লাহ আর নামইদ মুহাম্মদ তনর ধর্ম হদা আইলেন দেনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কিন্তু ধর্মীয় দিক দিয়ে আইলেন দা আল্লাহর পক্ষতুন আল্লাহর রসুল আল্লাহর রসুল বানাইরে পাঠাই দে ইতারা তৃতীয় আরোগ্য প্রশ্ন করে তো তোর হাস কি করিবে তুই রসুল হইলে কি দিবে আর দেশত বহুত মানুষ নহয় নে জনসত্তর আসাম বলবারত মেম্বরি তে দেন যায় কি হস তুই ইরে খ্যাং করবি দে বুঝলে নহইবে না তার টার্গেট কি এলে নহয় নিও ইও মানুষ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাইরা হদ দে অনর বংশ পরিচয় পাইলাম অনর নাম মুহাম্মদ দিয়ে জানিলাম বাবার নাম আব্দুল্লাহ দিয়ে জানিলাম মার নাম আমেনা দিয়ে জানিলাম দাদার নাম আব্দুল মুত্তালিব দিয়ে জানিলাম অনর নবী দিয়ে জানিলাম কিন্তু অনর হাস কি অনর সংবিধান কি কিয়র ভিত্তিতে অনে এই ধর্ম ইবে প্রচার করতে লাগবে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তার সংবিধানের নাম হইল কোরআন তখন ওই দুইজন মানুষ এই কোরআন বেতনার আরে কিছু ফরিয়ে ফুনো যায় আল্লাহর পয়গম্বরে বেশি নো ফুনাই শুধুমাত্র আয়াত তেলাওয়াত করিগে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আল্লাহর পয়গম্বর এই আয়াতিবা তেলাওয়াত করি আকসাম ইবনে সাইফির যে দুইজন প্রতিনিধি আর নবীরে যাচাই বাছাই করি বললাইছে ওই দুজনের সামনে আল্লাহর পয়গম্বরে কোরআন মাজিদের আয়াতিবা তেলাওয়াত করিগে আয়াতিবা ওনারা ব্যাগ গুনে বারবার শুনন প্রত্যেক শুক্রবারে খতিব সাহেব খুতবা শেষ করিবার আগে এই আয়াতিবা তেলাওয়াত করে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতিবে যাতে আকসাম ইবনে সাইফির প্রতিনিধিরে শুনাইয়ে ইতারা হদুজুর নইব আরেক কাগরি ফরন আল্লাহর পয়গম্বরের দ্বিতীয়বার আবার তেলাওয়াত করি শুনাইয়ে ইতারা হদুজুর কষ্ট করি আবার এক কাগরি ফরন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার কোরআন মাজিদের একই আয়াতিবে তেলাওয়াত করি তারারে শুনাইয়ে তারা হদুজুরা কষ্ট করি আরেক কাগরি ফরন আল্লাহর পয়গম্বর কোন প্রকারের বিরক্তিবোধ নগরিয়ে বারবার একই আয়াতিবে তারারে শুনাত আছে শুনাইতে শুনাইতে তারা বারবার দোয়ারায় ফুসাল্লাত দে ওই আয়াতিবে মুখস্থ করি বললাই আয়াতিবে ইতারা মুখস্থ করি দুজনা আবার গাইয়ে নিজন নেতার হাসে আকসাম ইবনে সাইফির হাসে
জয়ীরে কার গুজারি বর্ণনা করার পরিস্থিতি কি নুয়াইম ব্যাগিন বর্ণনা দের ওই প্রতিনিধি জয়ীরে আকসাম ইবনে সাইফিরে হদ ও আর নেতা সাহেব আর প্রথমে জয়ীর ইবার তুমি প্রশ্ন করলাম ইবার বংশ পরিচয় কি ইবার নাম বলে মুহাম্মদ বাবার নাম হইদা আব্দুল্লাহ মার নাম হইদা আমেনা দাদার নাম হইদা আব্দুল মুত্তালিব বংশ হইদা কোরাইশ ইবারে বলে আল্লাহ পাকের নবী এবং রসুল বানাইয়ে ফাটাইয়ে আবার আল্লাহ ইবারে যেই কোরআন নাজেল করিগে ইবার ওর যেই কোরআন আল্লাহ নাজেল করিগে যেই কিতাব আল্লাহ ইবারে দিয়ে এই কিতাব বেতন অজ্ঞ আয়াত আরা শিখিয়ে রে আসি অন যদি এজাজত দিলে অনুমতি দিলে ওই আয়াতিবা আরা অনরে ফরিয়ে রে ফুনাইয়ম আকসাম ইবনে সাইফিয়ে হদ সাই ফরিয়ে রে ফুনো সাই তখন ওই দুইজন কাফের আল্লাহর পয়গম্বরের জুবানে কোরআন মাজিদের আয়াত জিবা ফুন্নিবা বলে নিজের নেতা আকসাম ইবনে সাইফির হাসা আবার ফরের ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন এই আয়াতিবে যাতে ফরিয়ে রে ওই দুজনের নেতার হাসে ফুনাইয়ে ইবে বলে আশ্চর্য করে কিরে শুধু যদি এই আয়াত সারা পৃথিবীর মধ্যে বাস্তবায়ন হলে সমগ্র পৃথিবী ঠান্ডা হয়ে যাবে শুধু এই আয়াতের মধ্যে তিনজন জিনিসের নির্দেশনা দিয়ে আর তিনজন জিনিসের তো আল্লাহ নিষেধ করিয়ে হয়তো এই সৌয়ান জিনিস যদি রাষ্ট্রের মধ্যে যদি এই সৌয়ান জিনিস প্রতিষ্ঠা হয় দেখবেন যে সমগ্র পৃথিবী ঠান্ডা হয়ে যাবে ওখানে সহ্য হজাত মারামারি না তাই ইনকি আকসাম ইবনে সাইফি নেতা মানুষ বুজুর মানুষ ইবে আয়াতিবে লইরে তাৎক্ষণিক গবেষণা করি হয়তো এটা সর্বপ্রথম হই দে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নির্দেশনা দের আদল প্রতিষ্ঠা কর ইনসাফ প্রতিষ্ঠা কর ন্যায় প্রতিষ্ঠা কর ন্যায় প্রতিষ্ঠা করি বললাই আল্লাহ নির্দেশনা দি ইয়া নহন চাই সমগ্র পৃথিবীর মধ্যে নিয়ের দন্তিয়া নহনিককে দেখা যান না নিয়াই গুঁড়া বাদ দন না দন্তিয়া নহন তো দেখা যান না হনিকে ইনসাফ বাদ দন না ইনসাফ আর আলিভুত তো দেখা যান না হনিমিকে কিয়া কারণ কি যাতুন বলাছে বস ইতে আর নিয়াই অন্যায় ইন সাইবারিতে তো সুযোগ নেই ইতার হামইতে দুর্বলরে যেহন উপায়ে মারো দুর্বলরে যেহন উপায়ে মারো হদা আয়াতিবের মধ্যে সর্বপ্রথম অর্ডার দে আদল প্রতিষ্ঠা করো ন্যায় প্রতিষ্ঠা করো ন্যায় প্রতিষ্ঠা করেন মানে মুফাসসিরিনে কেরাম হলো আদলরে তিন ভাগে ভাগ করবে অজ্ঞ ন্যায় দে অবন্দা তোমার উপর তুই ন্যায় করো আর অজ্ঞ ন্যায় দে তুই বন্ধ হইরে আল্লাহর প্রতি ন্যায় করো আর অজ্ঞ আদল ন্যায় দে একজন অপরজনের লাই ন্যায় করো আদল করো ন্যায় প্রতিষ্ঠা করন আদল প্রতিষ্ঠা করন ইয়ানোর মোট প্রকার হব তিন অজ্ঞ আদল অজ্ঞ ন্যায় ওই যে নিজের উপর নিজে ন্যায় করো যেমন আল্লাহ প্রদত্ত যেই আমানত আরে এবং অনরে আল্লাহ দান করি মাথা হইতে লইয়ের ঠ্যাং পর্যন্ত শরীরের যেদিকিন অঙ্গ আছে ইম ব্যাগিন আল্লাহ প্রদত্ত আমানত এন হন হাজ গড়ানো যাইব যে হাজত দ্বারায় শরীরের উপর জবর হয় যদি কে গর্গিত হয় ঠিয়াল্লাই তাহলে বুঝা যাইব দিবে নিজের উপর নিজে জুলুম করবি ফকত জলামা নফসা ইবে নিজের উপর নিজে জুলুম করবি নিজের উপর নিজে এই মাহফিল মানে চা নয় বাইক বালা করে দিলে ওই যে এটা ভিতরে হন ডইলে আওয়াজ আর তো অরফান না লাগে আর মাইক হলো মাইক দিয়ে হটে গিয়ে ঠিয়া সারা ভাঙল বাইরে স্পষ্ট হবে
কিন্তু উদ্দেশ্য তো বাইরে না, বাইরে হইলে আর একটা আত্মকেল্লা কেঁচা টেকা সারি দিলে নন এদম মানুষ কষ্ট করে এসছে দে ইতারা যদি হতান কম করে বুঝি নবুঝে দ আর আইয়া নিয়ে বেকার আমার আইয়া নিয়ে বেকার এটা আর সদিন সাজা ফেলে হয় গম বড় মা ফিলেন না দেখেন হটে যাবেন হন স্যার ও বয়স হতে শেষে বেরোচ্ছে সাম্মান নটা নালার মুরব্বী হলো দাদা ইয়ে তো ঠিক আছে হনজ্ঞ মানুষ শরীরে পূজা বহন করি তার 30 কেজি ইবে যদি 40 কেজি বহন করি দেয় তাহলে এবার নিজের উপর নিজে নিয়ে করি না অন্যায় করি এই নরহত দে আদল নিয়ে যাবে আসিবে 3 ভাগে বিভক্ত অজ্ঞইত বন্ধা তোমার প্রতি তুই নিয়ে করো ইয়ে মানে আল্লাহ যে শরীর তোমার যে একখান অঙ্গ দিয়ে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করিয়ে যে সুস্থতা আল্লাহ দান করিয়ে ইনরে তুই নিয়ামত হিসাবে কদর করো হনজ্ঞ মানুষ অসুখ হই অর্থাৎ আল্লাহ বালা করে দিব এন হইয়ের ঘরত বই দেখি ডাক্তারের যেতে হইলেও ন যায় আচ্ছা হনজ্ঞ মানুষ অসুস্থ হইলে ডাক্তারের নজার দে ইয়ান কি ইবাই নিজের উপর নিজে নিয়ায় করি গিয়ে নাকি অন্যায় করে কিয়া আল্লাহ বালা করে দিবে বই চাইলে অসুবিধা কি আল্লাহ তো বালা করিব অবশ্যই ডাক্তারে করিব তো নয় ওষুধে করিব তো নয় ইনজেকশনে করিব তো নয় বালা করে নই আল্লাহ কিন্তু বালা ওই বললাই তোমার তো যা ভরিব তো উচিলের এটা যা ভরিব তো একজন আল্লাহর উপর ভরসা করি বই চাইলে ফুসমেশিয়া শীত মাঘ মাসিয়া শীত মাঘর শীতে বাঘ গুজরা হয়তো আর দেশে এলে শীতকালে শীতের মৌসুমত শুধু ফ্যান বিধি উদ্যোগা বড় বড় বইয়ের যদি ফ্যান হয় হয়তো শীত গরম দৈনর মালিক আল্লাহ কিছু নহব হ্যাঁ হয়ে যদি বড় বড় যে বই দেখা গই মানে তারা গম পাইব না ফল হইব বান্ধব তুই তওয়াক্কুল করাত না তওয়াক্কুলের মানে বুঝছিস তুই তওয়াক্কুল মানে কি যেদূর তোমার তো সাধ্য আছে সাধ্য অনুযায়ী সমস্ত সামান ব্যাগিন গ্রহণ করিয়ে রে এবার আল্লাহর উপর ভরসা করিবে ও আল্লাহ আয় যেদূর ফের কি আয় সামান গ্রহণ করি এবার অনারে বাস শীতর তুই কি সাধ্য আছে ফ্যান লুঙ্গি গঞ্জি কুর্তা এড়িয়ে রোদ দিয়ে আবার সুইটার এড়িয়ে রোদ দিয়ে আজিনুমাল এড়িয়ে রোদ দিয়ে মাফলার ই ব্যাগিন বেড়াই ঘরের ভিতরে বই ঠান্ডা বেজ দেয় এবার আল্লাহর হও আল্লাহ আর তো যেদিক কিন সাধ্য আসিন সম্বল আয় একদিন বেড়াই বাকি ইনে আরে বাঁচাইবে তো না বাঁচাইবেন তো অনেক এবার হয়তো তওয়াক্কুল এবার হয় কি তওয়াক্কুল ইয়ারা তওয়াক্কুল করতে চাইতে হইলে যেই বোধে কক্সবাজার গাড়ি তুটতে তো শহর জানো ইন্দি যে তারও মলেসৌ দাঁড়ের হেরানিয়া উজুর দোয়া করি কিয় কেলা হাজাকে কক্সবাজার যেতে থিয়া কক্সবাজার তো তুই ইচ্ছের গাড়িতে করতে তুই কক্সবাজারকে গাড়িতে না উঠবি না তুই ইচ্ছে গেলি জিন্দগি কক্সবাজার পৌঁছবি না অত অনেক দোয়া করলে হইব দোয়া করলে হইব আর মুসলমান হলোর বর্তমান তওয়াক্কুলের অবস্থাই দিলে তওয়াক্কুল হয় দেখারে সাধ্য মতো নতুন আগতে সামান জিন আছে উচিলে জিন আছে ধরা পড়ি আর খাবাই বোধ আল্লাহ তোর নামাতি বই দেখি দূর ইবে নয় তওয়াক্কুল তওয়াক্কুল যদি আল্লাহ খাবাইব একখান মাধ্যম ধরি তুই বই থাকবি ফেললে রাস্তার হাসাত বই বই টুপি বেচ গই ইয়ান রুচিলাই আল্লাহ তোর খাবাইব ইনশাআল্লাহ তওয়াক্কুল হয় দিয়ে না অজ্ঞ মানুষ অসুস্থ ইবের শরীরের অঙ্গ জিন আছে আল্লাহ প্রদত্ত আমানত এটা লাইবে চিকিৎসা করিয়ে ইনরে ঠিক রাহন কি আল্লাহ ঠিক রাখিব দে আল্লাহর গোলামি করতে কষ্ট না হবে এই হিসাবে চিকিৎসা করি বললে জন ইয়ানো সুন্নত কি আল্লাহ সুন্নত দে শরীর সুস্থ রাহা ভরত কি আল্লাহ সুস্থ শরীর লই আল্লাহর ইবাদত করি বললে এটা লাই আদল বিনফসিহি নিজের উপর নিজে আদল করন ন্যায় করন ইয়ানোর অর্থ দে আল্লাহ প্রদত্ত মাথা হইতে পা পর্যন্ত যেদিক কিনা আল্লাহ শরীরের অঙ্গ দান করি গিয়ে ইনর উপর এন হন চাপ প্রয়োগ নগরণ যেই চাপর দ্বারাই অঙ্গর মধ্যে জবরদস্তি অঙ্গর মধ্যে কি পড়িব জোর পড়িব প্রভাব পড়িব
এল্লা খন হাজ গরম নাম জায়েজ নাই যদি কি এক গর্গি দয় ফারিবতে 30 কেজি লইয়ে যেতে 50 কেজি ওলা বস্তা হাজত করি ইয়ান ফকাদ জালামা নাফসা ইবাই নিজের উপর নিজে জুলুম করিগে নিজের লাই নিজে আদল না করে ইবই এটা আদলর 1 নম্বর কেজি আরোগ্য নিয়ে আছে তো অবন্দা আল্লাহ আল্লাহ ইনসাফ করো আল্লাহ আরে বিচার দিয়ে আল্লাহ আল্লাহ ইনসাফ করি মানে না 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 আইবা তো বেগুনের বিচারি বাই করে দে আল্লাহ 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 আদল করেন মানে আল্লাহ যে সমস্ত আমার গরিবেল্লাহ হইয়ে ই নসারন আর জিন সারিবেল্লাহ হইয়ে ইনার হাসন ওজন ও বলিছে হুজুর রহমতুল্লাহ তর্জমা করলাম দে গত্য হইয়ে দিন গর নয় নসারিবে গত্য হইয়ে দিন নসারিবে সত্য হইয়ে দিন ওর হাসন আছে গত্য হইয়ে দিন নসারিবে তার মানে গড়ারটা আইবে সত্য হইয়ে দিন ওর হাসন যাইবে ইবারে হয় যে বন্দা আল্লাহ আল্লাহ ইনসাফ করন বন্দা আল্লাহ ইনসাফ করন আল্লাহ আল্লাহ নিজল্লা ইনসাফ করন মানে এন হন বাড়ি জিনিস এন হন সাপ নিজের উপর নলন জিয়ান নিজের শরীরের অঙ্গয় বরদাস্ত নগরেন যদি কি আইলে গর্গি দয় তলি ভাই নিজের শরীরের উপর জুলুম গর্গি এলে নগরন ইয়ান ইদা আদল কিয়র আদল নিজের উপর নিজের আদল আবার আরেকখান আদল হইতে বন্দা আল্লাহ আল্লাহ ইনসাফ করো নিয়াই করো ই হইয়ে দে আল্লাহ গত্য হইয়ে দিন গর সত্য হইয়ে দিন সার গত্য হইয়ে দিন নসারন সত্য হইয়ে দিন আর হাসন নজন ই হইয়ে দে বন্দাল্লাহ আল্লাহ আল্লাহ আদল আরোগ্য আদল আছে দে বন্দাল্লাহ বন্দাল্লাহ যেন অনেক বিচারক বিচারক হই বললা হামা হাই মেম্বার তো চেয়ারম্যান ওয়ান হর বিচারক মানে অনেক সমাজ সর্দার গরর বড় ভাই মসজিদের ইমাম যেহন কে উত্তরিবেন বিচারক অনর হাসা কেন বিচার আসছে তো বিচারের মধ্যে যে অনতুন ইনসাফ করা করি অনারে দল চাইনে পারিবেন ধর্ম চাইনে পারিবেন গরিবদের দয়ও চাইনে পারিবেন বিচারের ক্ষেত্রে খুব খরা শরীয়ত ইসলামিয়াত ইসলামী আদর্শ আল্লাহর কোরআন এবং আহাদিতে রসুলের সামনে রাইলে একতা দিবা লোকের নিয়ে স্পষ্ট যে ইসলামে বিচারের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবে খুব সতর্কতা অবলম্বন করবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত মেয়েভোগ বিবাহিত মেয়েভো বেবিচারত লিপ্ত হইয়ে সাক্ষী দ্বারা প্রমাণ হই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফায়সালা দিয়ে দে এবারে একশিনা মেডিন নিচে গাড়ি পাত্তর মারি মারি ফেল কিন্তু যে অবস্থা উমরে ফায়সালা দের এই অবস্থার মধ্যে মেয়ে হইবে গর্বিতে মেয়ে হইবে কিন্তু উমরে কি করি বিলাই ফায়সালা দিবিলাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর নবীর আপন চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই বড় কি ইবের মধ্যে আছে তো হযরত আলী হদ ও ওমর রাষ্ট্রপতি অনে যে বিচারের ফায়সালা করি ফেলাইয়ন অপরাধ গর্গি হনে হয়তো মেয়ে বইবে তো ইবারে যদি একসিনে মেডিন নিচে পাত্তর মারি গাড়িয়ে যদি পাত্তর মারি মারি ফেলত দয় ইবার গর্ভত আছে তো সন্তান ইবার কি দোষ সুতরাং অনর ফায়সালা ড্রুগরণ আগে মেয়ে বইবাই সন্তান জন্ম দিবিল এবার সন্তান দুনিয়াত আগমন করক ইবে যেত সন্তান দুনিয়াত আয় যাবই সন্তান ইবে মা তুন লালন পালন করতে যতদিন সময় লাগে এতদিন লালন পালন করি ইয়ার পরে অনর এই আজিয়ার বিচারিয়ান কার্যক্রম উত্তর আর নইলে অনে একজনের অপরাধ দুজনের শাস্তি দিয়েন ভানব তো হযরত উমর হদ লৌলা আলিউল্লাহ হালাকা উমর আজিয়া যদি আলী নইলে উমর তো হালাক হয়ে যেত উমর তো শেষ হয়ে যেত আল্লাহ ইসলাম ধর্ম বিচারের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা হবে আর দেশে বহুত মানুষ কুরাই দান খাই দিন আল্লাহ বিচার করে মানে মানসিটারে বিচারের নটা হাত দেব তো কুরাই দান হাত দিন আল্লাহ বিচার করে কি হর ইতি দান কুরাই যাতে দান কুরাই দান খাইলে হওয়া খাইব কুরাই দান খাই রে গিয়ে ইটা আড়ে যাবে সুইটারে বিচার দিয়ে ও দেখিও নবা না দান ভাবিলে দিতে কুরাই ও ফুল মারে ট্যাঙ্ক মা দিয়ে ইতি বলে বিচার করে দিয়েছে নইলে জ্বরাই হাবি লাগবে এটা বিচারের ক্ষেত্রে বিশেষ করে হুকুকুল ইবাদ বন্দার হকর ক্ষেত্রে যে ফাইসালা করিবে শুধু খুব হুঁশিয়ারে করিবে
আর নইলে কুবারে শুধু আসলে ব্যাগিন গুনারে দিয়া বলি, ব্যাগিন গুনারে দিয়া বলি। ইয়া ট্রাইব্যুনাল গঠন ইয়ে হতে না আমাদের নজন কিছু ট্রাইব্যুনাল গঠন ইয়ে হতে না কি আল্লাহ 16-17 বছরত বিচারের ক্ষেত্রে যেদিক দিন দলীয়করণ করিয়ে অন্যায় করি গিয়ে শুধু আসলে ব্যাগিন ফিরে দে ট্রাইব্যুনাল গঠন করি বলি। আল্লাহ কোরআনের নির্দেশ দিয়ে দে ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, মানুষের মাঝে যদি ফাইসালা করলে বিচার করলে ইনসাফের বিচার করিবা। হাকামতুম বাইনাল মুমিনিন না হয়, ইমানদারের ভিতর ফাইসালা করলে না হয়। এটা বিচারের ক্ষেত্রে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ব্যাগুণ সমান, খনিকের রোজ জুলুম করা যেত না। এন ইসলামের আইন। বিচার গরিবল্লাই মেম্বার চেয়ারম্যান ইনওয়ানগরের যেহনো বিচারকর বেলা বন্দায় যে তার এক বন্দার বিচার করিব, ফাইসালা করিব, এতে আল্লাহর নির্দেশ হইতে তোমরা মানুষ আল্লাহ আদল করো। তো মানুষ হইয়ে মানুষ আল্লাহ আদল করন মানে ইবার কোনো বিচারের সমাধান যদি তোমার হাসাই সে দয় এন ভাবে সমাধান করিবে দে যাতে করে নিয়াই বিচার জ্ঞান মানুষই ভাই পাই, নিয়াই বিচার জ্ঞান মানুষই ভাই পাই। নিয়াই বিচার পাইব তো হতে যেই বিচারের মধ্যে দলীয়করণ নথায়, নিয়াই বিচার পাইব তো হতে যেই বিচারের মধ্যে ধর্মীয়করণ নথায়। ধর্মীয়করণ বুঝো না, চেয়ারম্যান জিবে আসিবে মুসলমান, চেয়ারম্যানই কি মুসলমান, কিন্তু চেয়ারম্যানের হাসে বিচার এসে দেয় অজ্ঞ মুসলমান আর অজ্ঞ এদু হিন্দু এরি। তো চেয়ারম্যানে বিচার করিবে সত্যি দরশরী তরশরী পড়িয়ে কি হওয়ার মানো মানো চিন্তা করে দে হতে এটা তো আসল হক কেন দিন দূর। এখন আয় যদি ইন্দুর মিকে বিচার জ্ঞান রায় দি ফিলাই খালিয়া বেন মেঞ্জে দোয়ানো তার দাঁড়াতে দিবে না, ইতে হইলে মুসলমান মনে হইব, ইবকে মুসলমান হইলে মুসলমানের কে না টানো ইন্দুরিকে বিচার করি এই ডর এই কি করে কি ইন্দুর হক ইয়েরও হকিন দি ফিলাই মুসলমান অন্যায় করে ধর্মীয়করণ করি রে ইন্দুর ওর জুলুম কর। ইসলাম হতে তুই মনে কর দিনই হাম করি গিয়ে বড় নেককার হাম করি গিয়ে নয় নয় তুই বড় জালেম যার হক তারে বুঝাই দিবে হিন্দু কি হোক হিন্দু। এলে রসুল্লাহ সাল্লাহ ইসলামের যুগের মধ্যে অজ্ঞ মুনাফেক আর অজ্ঞ ইহুদি একা সহ্য পাইছে কারণ জগটা ওই জাগা লই ইতারা দুজন রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাসাইছে। এইবার আগতি মুনাফেকিতে হতে আর দুজনে সহ্য নগরী আর বিচার গান কাব বিন আশরফর হাসিল হয়েছে। কাব বিন আশরফ ইহুদি হল ডন মলই তৌরত কিতাবের বড় আলেম হদ দেয়া মুসলমান নে ইতি আসলে মুনাফেক, কিন্তু বাদ দিছে দে মুনাফেক কারে হয় দে মুনাফেক হয় দে বাদ দি ফিটফাট ভিতরে সদর ঘাট বাদ দিয়ে যদি মুসলমান ভিতরে কাফের এবার হয় দেখি মুনাফেক। এই বাদ দির মুসলমান আসলত মুনাফেককে ইতে বিচারিয়ে লই যেতে সাথে কাব বিন আশরফর হাসে ইহুদির হাসে কি এইতে জানে দে যদি আর নবীর হাসা আইলে নিয়ে বিচার করে নিতে না পাইব আর নবীর এটা গুছো নচলিব ইহুদির মলরিয়াটা তো কি চলিব তোমার হত বড় গুসকুর হইতেন সাম্মাউন আলিল কাযিবি আকালুন আলিস সুহুতি। আল্লাহ কোরআন শরীফে তো ইহুদির মলয়ু নইতে গুস মারাত্মক গুসকুর মারাত্মক গুসকুর। এটা মুনাফিককে হতে আর বিচার গান হারাডে লই যাই কাব বিন আশরফ ইহুদির এডে ইহুদির তো নেই হতার একদিন আছে এটা নেই ইমান নুয়া না দে এটা তো বিশ্বাস আছে দে না আর মলই লড়িব টিয়া দিলে টিয়া দিলে মাত্র লড়ি যাইব। মুসলমানের পয়গাম্বর কিন্তু লইত নয় এটা ইহুদি হতে না আর বিচারের ফাইসালা মুসলমান হল নবী তোমার নবী করিব ইটো হন বোধাই তিন চাই শেষে পরামর্শ ইতে রেজে তো হতা হাডা হাডিয়র মুনাফিককে রাজি হই চল রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাসাইছি। তো আয়ের হদে উজুর আর দুজন আয় মুসলমান ইহুদি এই জাগান লই গন্ডগোল আল্লাহ নবী পর্যবেক্ষণ করি ছাই সুন্দর করি যাচাই বাছাই করি দেহের দে আসলত মধ্যে ইহুদি হকদার ফাকাযালিল ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির হকত মধ্যে সিদ্ধান্ত দিবেন। মুনাফিককে গরম হইয়ে ইহুদিকে সামনে গরম হইয়ে না
ইটা হতা আর মুসলমানের লাভ কি নবী আর কে বিচার না করে এই মুসলমানের লাভ কি আর ইটা হতা বিচারিয়েন না মানি তো হারগান মানিবি দে হয়তো উমরের গান মান্যম দে দশায় ওলাই দিয়ে উমরের গান মান্যম দে ফাআতাইয়া উমরা ইতারা দুজন উমরের হাসাইছে আইয়নের সাথে সাথে ইহুদি বে উমরের আগে জানা দিয়ে ও উমর আর অনর হাসা কেন বিচার লাইছি দে এই বিচারিয়েন অনরে আইবার আগে আল্লাহ রসুলের হাসা লগাইলাম তো উমর হয়তো রসুলে কি ফাইসালা করি হয়তো রসুলের ডিগ্রি আর পক্ষে দিয়ে কিন্তু রসুলে ফাইসালা করি ডিগ্রি দিয়ে দে রসুলে বিচার করি দিয়ে বলে মুসলমান ইবাই না মানে তো হজরত উমর এটা তাবার মুসাল্লার এই রসুলে বিচার করি দিয়ে তুই না মানস হতাই না মানে তো কেন করতে হতে হত অনুত্ত করা করিবে বিচার তিয়া বন্ধু ইটার ইয়ে তিয়া করে রাহি ভিতরে যায় তরবারি লই লেফুয়া কুলি এই তরবারি দিয়ে রে এক কুপ মারিয়ে রে গদ্দান আলত করে দি মুনাফিক কেতে এক কুপ আমা উড়ে দিয়ে মদিনা শরীফের মধ্যে বিরাট দ্বন্দ্ব হয়ে যার গই বেঈমান কাফেরল ব্যাগ গুনে ষড়যন্ত্র করের উমরে মুসলমান মারি ফেলাইয়ে উমরে মুসলমান মারি ফেলাইয়ে হো রে নতুন মুসলমান যারা হইতো সারি তারার অন্তরের ভিতর ভয়ভীতি প্রদর্শন করের হদে হড়ে মুসলমান হইতে যা উমর কুকো ধরি মারি ফেলাতে চাও এন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর ইয়ে নাইছে যেহেতু মানুষ বাহ্যিক দৃষ্টিতে কি আছে মুসলমান আছে আল্লাহর নবী হযরত উমরের হাত উমর তুমি মানুষ হিসেবে মার গিয়ে দে ওকে মুসলমানের কেন মারলে হদুজুর জিবাই অনফাইসালা গরনের পরে নমানিব আবার আই উমরত তো বিচার করা করিব অনর ফাইসালা নমানিয়ে আর একটা বিচার লাইলে আর বিচারিয়েন তখন হযরত উমরের হাত দিবে যে মুনাফিক ইয়ানোর পক্ষে তোমার হাতে প্রমাণ কি হযরত উমরের তো কোনো প্রমাণ নাই আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি উমরের পক্ষে প্রমাণ নাযিল করি ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি হদ ও আমার হাবিব উমর মারিকে দিবা মুসলমান নয় ই বইতে মুনাফিক ইমানদার নয় অতএব উমরের উপর যে একখান ইলজাম আসছে যে একখান অপবাদ আসছে মুসলমান মার্গিয়ে হই এই মুসলমান মারানির অপবাদত্বন উমর সম্পূর্ণ নির্দোষ আয় আল্লাহ কোরআনের আয়াত উমরের পক্ষে নাযিল করে দিলাম সুবহানাল্লাহ তাহলে কি বুঝলেন আর নবী বিচার করিবে সতী ইবে ইহুদি ইবে মুসলমান ইবে হিন্দু ইবে খ্রিস্টান ইন সাইরে করি গিয়ে নাকি নিয়ে বিচার করি দে এই নিয়ে বিচার করন মানে কি অর্থাৎ যেই বিচারের মধ্যে ধর্মীয়করণ নতা হে হিন্দু মুসলমানই নচাই নিয়ে বিচার হয় যে হারে যেই বিচারের মধ্যে দলীয়করণ নতা হে ই বাদ দলত দেই আজাদ দুষ্গরিয়েরও বাদ দিয়ে ফুলের মালা লইলে ইরে গাড়িত গড়ি দূরের আর ইবে বিরোধী দল দেই ৭৫ হার নামের মামলা কেন মধ্যে ঢুকে ইরায় মাসি দিয়ে